আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে ভিডিওটা করার কারণ হলো আমি ঢাকায় আজকে অলমোস্ট 4-5 দিন ধরে একা। আর বন্ধু-বান্ধবরাও প্ল্যান করতেছিল যে একটা পার্টি করা যায় কিনা বাসায়। তো এখন কি করব ভাবতে ভাবতে পরে লাস্ট পর্যন্ত আমাদের ডিসিশন হয় যে কালাভুনা করতে হবে। কালাভুনা আর হলো পোলাও। কারণ দেখা গেছে আমরা খাবার জন্যে সেই দূরে চলে যাই, যেমন গাজীপুর বা কাপাসিয়া এগুলা জায়গায়। তো আজকে নিজেরা হোমমেড ভাবে আর কি কীভাবে রান্না করে, তো এটাই আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমাদের এই ভিডিওটা করা। তো অ্যাকচুয়ালি ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল না, কিন্তু শখের বসে ভিডিওটা করছিলাম। দেন কয়েকজন বললো, দোস্ত তাহলে এক কাজ কর, আমরাও খাই, তুই একটু যদি ভিডিও করে থাকিস তাহলে আপলোড দে। তাই আর কি ভিডিওটার মধ্যে ডেসক্রিপশন আপনার দেয়া আছে কি কি আমরা ইউজ করছি। আসলে বাসায় কেউ না থাকলে এই জিনিসটা হয় যে খাবার একটা সমস্যা হয়ে যায়। তো বন্ধু বান্ধব থাকলে হয় কি যে দেখা যায় কোনো না কোনো ছেলে আর কি রান্না বান্না করে আর কি খাওয়ার মতো একটা সিচুয়েশন হয়ে যায়, নাহলে আলসেমি লাগে, তো রান্না বান্না করতে মন চায় না। বাট এমনি রান্না করতে আমার খুব ভালো লাগে। তো প্রায়ই মাঝে মধ্যে বাসায় টুকিটাকি কিছু না কিছু রান্না করি। তো আজকে ট্রাই করতেছিলাম যে কালাভুনাটা অ্যাকচুয়ালি আমরা যেটা খাই ওরকমভাবে করা যায় কি না। তো মোটামুটি এটা আমার ফার্স্ট টাইম ছিল কালাভুনা রান্না করা। এমনিতেই অন্যান্য হাবিজাবি রান্না করছি, গরুর মাংস, মুরগি মাংস, এগুলো খাসি মাংস, বাট কালাভুনাটা আমার কাছে ফার্স্ট টাইম। এমনিতে অন্যান্য টাইম তো আমরা ঝোল টাইপ বা ভুনা টাইপ খাই, কিন্তু কালার যে কালোটা এটা আমি অ্যাকচুয়ালি খাই হলো বেশিরভাগ গেলে দিনাজপুর। কারণ আমাদের চাচিরা বা যেই বাড়িতে চাই ওরা এই একই কালাভুনা রান্না করে। তো ওদেরটা কিভাবে করে জানি না আমি। তো মোটামুটি কালাভুনার যদি অথেন্টিক স্বাদ আমি ওই দিনাজপুরে পাইছিলাম, এছাড়া কোথাও ভালো লাগেনি এরকম। কারণ আমার চাচিদের হাতের রান্না জাস্ট অসম, মানে একবার বসলে অনায়াসে অনেকগুলো খাওয়া যায়। দুই বড় চক্করে এরকম মুড়ি জাল ইয়ে কমে গেছে মশলা